আজকে মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা করে নিয়ে আবার বাসায় চলে আসছি। আজকে কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি স্টার শোরুম থেকে আমার ছেলের জন্য একটা গেঞ্জি কিনে নিলাম। এই কালারের গেঞ্জিটা ছোটবেলায় পরানো হয়েছে, কিন্তু মাঝখানে কয়েক বছর পরানো হয় না, এতে ভাবলাম যে এই কালারটা নিয়ে যাই। আর এটা ড্রপ শোল্ডার গেঞ্জি। ড্রপ শোল্ডার গেঞ্জি আমি প্রথম কিনলাম। এটা ব্যাক পার্ট, ভালোই লাগবে কালারটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। একটা ভাবি ৩টা শর্ট ফ্রকের অর্ডার দিয়েছে, সেগুলোই আমি ফলস কাপড়টা মিলিয়ে নিচ্ছি যে কোনটা কোনটার সাথে বেশি মানানসই, কারণ ২টা কালার পাশাপাশি। আর ২টা জামা আগে দিতে হবে, আর একটা জামা পরে দিলেই চলবে। আজকে যে গোলাপি জামাটা কেটে নিলাম, কালকে হয়তো সবুজ জামাটা কেটে নেব। আর ফলসটা কেটে আমি হাত দিয়ে সুই সুতাতে লাগিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ মেশিন দিয়ে লাগাই, যেহেতু আজকে কাজ কম, ভাবলাম যে সুই সুতা দিয়ে লাগিয়ে নিই। আর লাগিয়ে নিয়ে বাড়তি অংশটা কেটে ফেলছি। প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে কাটা হয়ে গেছে, এখন আমি গুছিয়ে নিচ্ছি। তারপর আমি বানিয়ে নেব। এই যে আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। এই যে এই কালারটা অরিজিনাল, এই ডিপ কালারটা, কিন্তু নিচেরটুকু আমার ক্যামেরাতে ভালো কালার আসে নাই, হালকা কালার আসছে। আজকে সারাদিন অনেক কাজকর্ম করেছি, এখন বিকেল হয়ে গেছে। আমার বাচ্চারা বলছে যে রেডি ফুচকা আছে, যেহেতু আজকে অন্য খাবার না দিয়ে রেডি ফুচকা বানিয়ে দাও। যে কথা সেই কাজ, রেডি ফুচকাগুলো ভেজে নিলাম এবং ফুচকার পুরটাও আমি সিদ্ধ করে নিলাম। আর টকটা বানিয়ে নিচ্ছি। টকের ভিতরে সব মশলাগুলো দিচ্ছি। আমার বাচ্চারা মিষ্টি টকটা বেশি পছন্দ করে, তা আজকে ভাবলাম যে একটু ঝালও দেই। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক, একটু অন্যরকম স্বাদ লাগবে। শুধু ঝালটাও অত ভালো লাগে না, শুধু মিষ্টিটাও অত ভালো লাগে না। আর দুটো মিক্সড করে দিলে সেটা অন্যরকম একটা স্বাদ আসে। আর ফুচকার পুরটা আমি রেডি করে নিচ্ছি। সব মশলা দিয়ে আমি আলতোভাবে মাখিয়ে নেব। ঝালটা একটু বেশিই দিলাম, ঝাল ঝাল হলে আমার কাছে বেশ ভালো লাগে পুরটা। আমি খেয়ে নিয়েছি, এখন বাচ্চারা খাচ্ছে। বাচ্চারা যখন মা যখন একটা জিনিস রান্না করে, বাচ্চারা যখন ওটা সুন্দর করে খায়, তখন একটা মায়ের কাছে অনেক ভালো লাগে। আর এই ধরনের খাবার তো ছোট বড় সবার কাছেই পছন্দের একটা খাবার। আপনাদের ভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি, একটু দেরি করে আসবে, উনি আসলে পুরটা মাখিয়ে তাকে খেতে দেব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।